আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাস্তাকা মিন্না ইনসানুন, যখনই কোনো মানুষ আমাদের অসুস্থতার কথা বলতো, যে কোনো মানুষ বলতো আমি অসুস্থ, মাসাহু বিয়ামিনিহি, তখন আল্লাহ রাসূল তার ডান হাত দিয়ে তার গায়েটা শরীরটা বোলাতেন, হাত দিয়ে বোলাতেন আর বলতেন আজহিবিল বাস রব্বান নাস, হে মানুষের প্রতিপালক তুমি রোগ দূর করো, অস্ফে আরোগ্য দাও, আন্তা সাফি তুমি আরোগ্য দাতা, লা শেফা কোনো আরোগ্য নেই, ইল্লা শেফাউকা শেফাম তোমার আরোগ্যই চূড়ান্ত, এমন আরোগ্য দাও যাতে করে কোনো রোগী না থাকে। আজহিবিল বাস রব্বান নাস, মানুষের প্রতিপালক, হে মানুষের প্রতিপালক তুমি রোগকে দূর করো, তুমি আরোগ্য দাও, তুমি আরোগ্য দাও, তুমি তো আরোগ্য দাতা, তুমি ছাড়া তোকে আরোগ্য দিতে পারে না, তোমার আরোগ্যই তো আরোগ্য মূলত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রোগীর গায়ে এভাবে হাত বোলাতেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন, আজহিবিল বাস রব্বান নাস অশফে আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউ লা ইয়াগুদিরু সাকামা। জরুরি মুখস্থ করতেই হবে, আপনি বাধ্য মুখস্থ করতেই হবে, যে কোনো মূল্যে করতেই হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ইসতাকাল ইনসানু শাইআ বিকুরহিন আও জুরহিন আও কারহাতিন আও জুরহিন ফাকানা বিইসমাইহি, যে কোনো মানুষ অসুস্থতার কথা বললে, ব্যথা, ফেটে যাওয়া, কেটে যাওয়া, যে কোনো কিছুর অভিযোগ পেশ করলে তিনি বলতেন বিসমিল্লাহি তুরবাত আরজেনা বেরিকাতে বাজেনা লিসফাশাতিমনা বেইজনে রব্বেনা। বিসমিল্লাহি তুরবাত আরজেনা, আমাদের জমির নামে, আমাদের মাটির মাধ্যমে, আল্লাহর নামে, বিসমিল্লাহি তুরবাত আরজেনা বেরিকাতে বাজেনা, আমাদের কাউর থুথুর মাধ্যমে, লেইসফা সাকিমনা, আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দেওয়া হোক, বেইজনে রব্বেনা, এই আরোগ্য দেওয়া হোক আমাদের প্রতিপালকের অনুমতিতে, আমাদের প্রতিপালকের অনুমতিতে, আমাদের কারো মুখের থুথুর মাধ্যমে, আমাদের জমির মাটির মাধ্যমে, আল্লাহর নামে, আল্লাহর অনুমতিতে আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দেওয়া হোক। এ কথা বলতেন আর হাত দিয়ে শরীরটা বোলাতেন, এ কথা বলতেন আর হাত দিয়ে শরীরটা বোলাতেন। বিসমিল্লাহি তুরবাত আরজেনা বেরিকাতে বাজেনা লেইসফা সাকিমনা বেইজনে রব্বেনা। বুখারী মুসলিম। বলতে শিখতে হবে আপনাকে। দিন রাত মানুষের বাড়িতে যাচ্ছেন, মেডিকেল হাসপাতালে যাচ্ছেন, কেউ কিছু বোঝে না এমনিতেই, অথচ ভারী কিছু নয়।